নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে ছোলা শাকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোলা শাক। শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকটা আমি কেটে নেব। তো শাকটা একদম কুচি কুচি করে কাটতে হবে। এভাবে কাটলে শাকটা খুবই ভালো হয়, খেতেও ভালো লাগে। তো শাকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এই শাকের রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো দেখো, আমি শাকটা ভালোভাবে কেটে নিয়েছি। এখন শাকটা রান্না করার জন্য আমি গ্যাস অন করে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দেব, আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই শাকটা আমি বড়ি দিয়ে রান্না করব, সেই জন্য আমি কিছু বড়ি নিয়েছি, ডাল বড়ি। বড়িটা আমি একটু তেলে ভেজে নেব হালকা করে। তো বড়িটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন বড়িটা তুলে নিচ্ছি। আর ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়নে কালো জিরে, আর জিরেটা ভালোভাবে ফুটে গেলে কিছু থেতো করে রাখা রসুন দিয়ে দেবো। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছা মতোই দিও। তো লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এই শাকটার ঘন্ট রান্না করব আমি আজকে। তো শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা আমি শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে শাকটা আর বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ঘন্টটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়িটা একটু জল দিয়ে পাতলা করে আমি গুলিয়ে নেব। তো খুবই পাতলা ব্যাটারটা আমি তৈরি করেছি। আর এদিকে কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখো শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্নাটা করব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে গুলিয়ে রেখেছিলাম চালের গুঁড়িটা, ওই ব্যাটারটা দিয়ে দেবো, আর দিয়ে ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব 2 থেকে 4 মিনিট। এভাবে নাড়াতে থাকতে হবে যাতে তলে থেকে লেগে না যায়। তো এভাবে ভালোভাবে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট আবার এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, যাতে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 3-4 মিনিট পরে ফিরে এলাম, আমার ছোলা শাকের ঘন্ট রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে। খুবই অল্প সময়ে আর খুবই সহজভাবে ছোলা শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে ছোলা শাক তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।